হ্যালো, আসসালামু আলাইকুম। কী খবর সবার? কেমন আছেন? আমি আছি আল্লাহর রহমতে, ভালোই আছি। তো এখন যাব, আমি একটু বাইরে, তো ভাতিজিকেও নিয়ে যাব। ওর মা যাচ্ছে, ওর দাদি অসুস্থ, ওরে দেখতে। তো আমি সকালেই শায়নাকে বলেছিলাম যে আমার সাথে যাবা, আমি বাইরে যাব। তো এখন বলতেছে আমি ফুপির সাথে যাব। তো ওইখানে গোসল করতেছে, আমি বললাম গোসল করে তাড়াতাড়ি রেডি হয়ে আসো, যাবো একটু কাজেই। এইখানেই মানে যেখানে থাকি ওইখানেরই আশেপাশে একটু দরকার আছে। তো চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু বের হচ্ছি, বাসায় তো রেডি মানে কোথাও তো আমি যাই না, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সবসময় তো ল্যাসরা ব্যাসরা হয়ে আমি থাকি। আসলে লাস্ট টাইম যখন কালারটা, আমার চুল কিন্তু অনেক বড় ছিল, লাস্ট টাইম যখন চুলের কালারটা আমি করলাম, তো আগে একটু দেখাইনি। এই যে দেখেন আমার ভাতিজি চলে আসছে, বললাম বিছনার উপরে উঠা দাঁড়াও, আমার ঘর দুয়ার কাপড় চোপড় দিয়ে ভরা, সব গুছাবো আজকে। কেমন লাগছে শায়নাকে সবাই বলবেন মাশাল্লাহ। দাঁত পড়ে গেছে বুড়িটার, এখনও দাঁত উঠতেছে না। বলে পুপি কী করলে দাঁত উঠবে? আমি বলছি বিড়ালের পা ধর, তাহলে তোর দাঁত উঠবে। আর আজকে বলে ফুপি তোমারও কি এরকম দাঁত পড়ছিল? আমি হ্যাঁ পড়ছে না। তো যেটা বলতেছিলাম, লাস্ট টাইম যে কালারটা করলাম ওই কালারটার পরেই আমার চুলগুলো একদম ড্যামেজ হয়ে গেছে। তারপর চুলগুলো নিচ দিয়ে কেটে ফেলেছি, কারণ নিচটা একদম লেজ হয়ে গিয়েছিল। তাই চুলগুলো কেটে করে নিয়েছি। কারণ এখন দেখা যায় ভিজা চুলটা আমি আঁচড়াতে, চুলের সিরাম টিরাম সব আছে, ভিজা চুল আঁচড়ালে এই অবস্থা হয়। তাও ভাগ্য ভালো উপরের ওই ড্যামেজ হেয়ারগুলো উঠে গেছে। উঠে যাওয়া তখন চুলটা একটু, সামনের চুলগুলা সব পাইকে আছে, ওই যে দেখতে পাইতেছেন এই শীতুর মধ্যে, আর সামন দিয়ে এই চুলগুলা পাকা। তো ভাবলাম চুলটা একটু এভাবে করে নেই। আর কি, বুড়িতে হয়েই গেছি, দেখতে পারতেছেন না? ওই দেখেন কত চুল সাদা। আমার মাথায় অত চুল সাদা নাই, পুরা বুড়ি হয়ে গেছি। তো এখানে মাটা আছে একটা, বাচ্চারা ওইখানে খেলতেছে, এই জন্য একটু শব্দ হচ্ছে। আর শায়না বেগম এখানে নাকি একটু লিপস্টিক দিবে, তো আমি বললাম দাও, একদমই একটা লাইট কালার আছে ওইটা দাও। তো চুলটা বেনি করে নিব, কারণ বাইরে প্রচণ্ড গরম, এই গরমে কিভাবে যাব ওইটাই চিন্তা করতেছিলাম। এই জন্য এটা, আর আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো আমার আলমারির অবস্থা। তো একটা কটন, একদমই পাতলা কটন পরবো ভাবছিলাম। আমার জামা কাপড় সবই ধুয়ে ধুয়ে রাখছি, একটা ইস্ত্রি করা নাই। বহুত খুঁজে আমি এই ড্রেসটা পেয়েছি, তো এটা পরে চললাম। তো অনেক কষ্ট করে পাওয়াতে এটা পড়লাম। বা এখন কী যে করবো, যেখানে আসছি নতুন জায়গা, লন্ড্রি টন্ড্রি কিচ্ছু চিনি না। তাও একটা রিক্সাওয়ালাকে বললাম যে ভাইয়া এখানে লন্ড্রি কোথায় জানেন? তো উনি দেখালো যে 2টা রোড পরেই আপা এখানে লন্ড্রি আছে, তো এখানে দিতে হবে না। হঠাৎ যদি কোথাও আমার যাইতে হয়, আমি পুরো আহাম্মক হয়ে যাব। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন দেওয়া আছে লাস্ট ফিনিশিং, যেটা আমার পারফিউম। তো হালকা একটু পারফিউম দিয়ে নিলাম। তো আমার রেডি হয়ে গিয়েছে। পারফিউম ছাড়া আসলে আমার হয় না, আমি আর কিছু দেই বা না দেই, সিরা জামা পরে যাই। বাট আমার বডি স্প্রেভেলেন্ট পারফিউম আমার একটু লাগবেই, খুব বেশি না, একদমই হালকা। এটা একটা নেশার মতো আমার। হাতটা দেখতেছি কেমন জানি খসখসা হয়ে আছে, তো একটু ক্রিম এই আঙ্গুলের ফাঁকাগুলো সাদা সাদা হয়ে আছে, মানে শীতের একটু তো কেন জানি, তো দিয়ে নিলাম। আর এমনিতেই আমার কিছু করলেই আমার সাবান দিয়ে হাত ধুতে হয় বারবার, এটা আমার একটা মানে হাতটা ক্লিন না থাকলে আমার আসলে ভালো লাগে না। তো আমার ভাতিজি তো রেডি হয়ে বারবার বলতেছে ফুপি জুতা পরবো, হয়েছে হয়েছে। আমি বলছি হ্যাঁ দাঁড়া, হয়েছে। বাইরে যে কীরকম রোদ, ওই যে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওখানে আমার ভাইগনা ছিল, ওর সাথে জানি কি কথা বলতেছিলাম। তো ওটাই বলতেছিলাম যে বাইরে কীভাবে যাব, এরকম রোদ। তারপর বাজারেও গিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওটা আমি করতে পারিনি। আমি একটা অটো নিয়েই করছি। ও রে আল্লাহ কি রোদ! আমি মনে হয় অটোওয়ালার মানে রিক্সার এক সাইডে গিয়ে লুকায় আসি, মানে রোদে যে রিক্সাটা থামাইছে। আমি আর কি সবজি কিনবো, রিক্সা বসে বসে কিনছি, আমি আর নামি নাই। আজকে যদি নামতাম আমি শেষ হয়ে যেতাম। মানে ওইটাই চিন্তা করি যে রিক্সাওয়ালার ভাইরা যে কীভাবে এই কষ্টগুলা করে, কীভাবে যে তারা রিক্সাগুলা চালায়। তো আমার ওটাকে কি বলে, ডেবিট কার্ড বলে না কি বলে, শপিং কার্ড বলে, ওটা পাচ্ছিলাম না। তো হঠাৎ করে মনে দেখি তো এই ব্যাগটাই আছে নাকি। তো যাক আলহামদুলিল্লাহ এটা পেয়ে গিয়েছি। এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে হারাই গেলে তোলা যাবে, বাট আবার সে ব্যাংকে যাওয়া একটা হয়রানি। তো এটা এখানেই থাকবে।
অন্য ব্যাগ নিয়ে এখন বের হয়ে যাব। বাচ্চাগুলো কীরকম চিল্লাচ্ছে, ওদের কি গরমও লাগে না, কি গরম তার প্রতি খেলতেছে। চুলগুলো মা বলতেছে কালার করিস না কেন, আমার তো ভালো লাগে না। অথচ দেখা গেছে আমার আব্বা 15 দিন পর পর কালার করে। মা বলে দে দে, আমি বলে দিব না, আমার চুলগুলোই নষ্ট হয়ে গেল, কত বড় চুল আমার। তাও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো হয়েছে, মানে ড্যামেজ হেয়ারগুলো পড়ে গেছে, পড়ে যাওয়াতে এখন চুলটা একটু সফট হয়েছে। তাও দেখতে পাচ্ছেন না বেনিটা যে করলাম নিচের দিকে কীরকম, মানে একদম গরুর লেজ হয়ে আছে। তো সিরাম ঠিরাম দিয়ে তেল দিয়ে আসো ঠিক করার চেষ্টা করতেছি। আর দেখেন, আচ্ছা এই চুল পাকা কীভাবে আমি দূর করব বলেন তো? সব চুল পেকে গেছে, আমার ছেলেরও জন্মগতভাবে 2-3টা চুল পাকা। তো এই তো আমার রেডি হওয়া হয়ে গিয়েছে। কেমন লাগছে সবাই জানাবেন, ড্রেসটা কেমন, কালারটা। তাই তো আমার ভাতিজিকেও একটু দেখাই। এখন নেমে যাচ্ছি সিঁড়ির, এই জায়গাটা খুবই অন্ধকার। আর রোদে আমি তাকাইতে পারি না, কারণ এটা আমার একটা প্রবলেম। আমার সানগ্লাস ছাড়া আমি রোদে তাকালে আমার মাথা ধরে যায়। এটা আমার পাওয়ার সানগ্লাস, তো বাইরে গেলে এটা আমার না ইউজ করলে আমার খবর হয়ে যায়। তো এটাও চলে আসলাম গেটের বাইরে, উঠে গেলাম, এটাকে কি বলে, অটো রিক্সায়। এই রিক্সাগুলো ভালোই লাগে, সিটগুলো অনেক বড় থাকে। তো ভাতিজিকে বললাম তুমি কিছু বলো শায়না বেগম। তো শায়না বেগম পগর জন্য কী করতেছে, বাট আমি তো যেহেতু ওইখানে নানান ধরনের শব্দ, সেজন্য আমি মিউট করে এখন বাসায় এসে ভয়েসটা দিচ্ছি। তাও বললাম শায়না তুই বলতে থাক মা, বাসায় গিয়ে আমি বলবো না যে তুমি কথা বলতেছো। তো কেমন লাগছে পুপু ভাতিজিকে সবাই একটু জানাবেন। অনেক দিন পর শায়নার সাথে বের হলাম। আর এই যে দেখেন বাইরে রোদটা একটু শুধু দেখেন, রোদটার মানে তাপটা লাগার সাথে সাথে মনে হচ্ছে যে চামড়াটা পুড়ে যাচ্ছে। বাচ্চাগুলো কি চিল্লাইতেছে, এই যে দেখেন খা খা করতেছে মনে হয়। আর এই বছর কেন জানি মনে হয় গরমই কমতেছে না, গরমের কি হইলো আল্লাহ পাক জানে। আমার জানটা বাইরে দিয়ে যেতেছে, এই অবস্থা হয়েছে। তো এই তো প্রায় চলে আসছি যেখানে আমি যাব। তো আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, কথা আটকে যাচ্ছে, আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার একটা চ্যানেল আছে তরিমা বসা কুকিং চ্যানেল, ওখানে একটু ভিজিট করবেন। আর আপুরা ভাইয়ারা, আমার একটা চ্যানেল তো মনিটাইজ করা হয়েছে, আর কুকিং চ্যানেলটা আল্লাহর রহমতে প্রায় হয়ে আসছে। বাট আমি যে ছেলেটাকে দিয়ে এটা মনিটাইজেশনের কাজগুলো করেছিলাম ওকে পাচ্ছি না, তো আমি অন্য কোনো লোকও পাচ্ছি না আমার, কারণ ওটা তো একটা টাইম দেয় ওরা, যে 2 মাস বা 3 মাসের ভিতরে কাজগুলো করাইতে হয়। যদি ওরকম কোনো মানুষ আপনাদের খোঁজে থাকে তো প্লিজ তার সাথে আমাকে একটু কন্ট্যাক্ট করাই দিবেন। এটা যদি আপনারা করেন আমি খুবই উপকৃত হব, কারণ আমার আর আমার একটা ফ্রেন্ডেরও খুবই দরকার ওই মানুষটা। মানে তারও ফেসবুক মনে হয় সব কিছু হয়ে আছে, 2 মাসের ভিতরে মানে কমপ্লিট করতে হবে। তো আমারও আল্লাহর রহমতে 1 মাসের ভিতরেই লাগবে। তো এইটা তো আমার মনিটাইজ হয়েই আছে, এটা সব কিছু ওকে আছে, বাট কুকিং চ্যানেলটাও করতে হবে। তখন এই মানুষ আমি কোথায় পাবো বলেন তো? কেউ যদি মানে আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা যদি এগুলো করে থাকেন প্লিজ আমাকে জানাবেন। এগুলোর জন্য কিন্তু তারা মানে কি বলে, প্রফেশনালও অনেক মানুষ আছে তারা করায়। আমি কিন্তু এরকম একটা প্রফেশনাল মানুষ দিয়ে করিয়েছিলাম, ওকেও পে করেছি। ইনশাল্লাহ যে করে দিবে তাকে দিয়েও দেওয়া হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।